যাত্রাধর শ্রীধর গুণধর ষষ্ঠী বর কোথায় কোথায় বাবা তোমরা খোকা রে খোকা যাত্রাধর সে কি মা তাছাড়া কোথায় যাত্রাধর খোকা মা খোকা মাগো শ্রীধর প্রণাম হই মা ষষ্ঠীধর গুণধর দুর্গাবর বলো জননী খোকা সোনা কোথায় ছিলে বাচ্চারা তোমরা খোকা রে মাগো খোকা জানো গো জননী আমরা 6টি ভাই মিলে আমরা একসাথে সারিবদ্ধ হয়ে খেলাধুলা করছিলাম গো জননী সত্যই গো মা জানিস বাবা বলো না গো মা তোদেরকে যদি আমি এক বিন্দু দেখতে না পাই তাহলে যে আমার মনখানা ভালো না লাগে না রে খোকা কি বলছো গো মা হ্যাঁ হ্যাঁ একটু না দেখতে পেলে এই মন হাহাকার করে কাঁদে কিন্তু কোথায় যাত্রাধর মাগো আমার আমার যাত্রাধর কোথায় তোদের কোথায় ছেড়ে কোথায় যাব কোথায় সত্যি দাদা আসবে গো তুমি বলো মা এমন স্নেহ কোথায় পাবো তুমি বলো
বল খোকা। এই রাজপথে জন্মগ্রহণ করে জীবন মন ধন্য হয়েছে সত্যই। তুই জানো মা, জানো বল। তুমি মোটেই ভালোবাসো না, বাসো না, বাসো না। সে কি বাবা, হ্যাঁ মা, আমি তোদেরকে ভালোবাসবো না তো আর কাকে ভালোবাসবো রে তুমি সোনা? ভালোবাসো না। খোকা রে, সত্যি মা, তুমি কি ভালোবাসে? না মা তো আমাদের ভালোবাসে না। খোকা বলো না গো মা। ভালোবাসে? এই শ্রীধর, এই তোকে ভালোবাসে? আমাকে মা আমাকে ভীষণ ভালোবাসে। তুই মার দিকে থাক, আমরা চলে গেলাম। ষষ্ঠীবার আমরা মাকে সত্যি, এসো দাদা, আমরা মায়ের কাছে থাকবো না। জন্মগ্রহণ করেছে সত্যই, মা আমাদের ভালোবাসে না, বাসে না, খোকা। বাসে না। ও মনে করে বলিস না বাবা, আমি তো সবাইকে ভালোবাসি রে। ওরে মা, একটি বার আমাকে মা বলে ডাকতে মনে করে অভিমান করিস না বাবা। মা, ও খোকা রে, একবার মা বল না রে। মা গো, দেখবো যে তোদের আমার দুই নয়ন ভরে। মা ডাক শুনে, মা ডাক শুনে মন ভরে না রে। খোকা, ও খোকা রে, মা বল না রে। বল বাবা। মা, মা গো, খোকা,
বলবো? বলে বাবা। মা গো, জানি না ঠাকুরের কাছে কি আমরা কামনা করেছিলাম, তোমার মতো জননী গিয়েছে এই চম্পক নগরে। খোকা ঠাকুরের কাছে কামনা করবো, আবার যদি কোনো চম্পক এই মত মাটিতে আসি, তোমার মতো জনজনে পাই মা। মা গো, খোকা মা জানিস তো বাছা, বলো মা। আজ তোদেরকে পেয়ে হ্যাঁ, এক এক করে আমি আমার 6টি বৌমাকে পেয়ে এই চম্পলা রাজপ্রাসাদ যেন আনন্দিত রয়েছে রে খোকা। মাগো তোমাকে একটু কথা বলবো। যা বলো। সদাই সর্বদাই নকরদে সাদা আমি খেলাধুলা করি এই রাজপ্রাসাদে। হ্যাঁ ওগো মা, বল বাবা। পিতার অনেক বয়স হয়েছে, এই তো দিন পিতা পুষ্প সমান করে নিয়ে এসে মা হর গজনে পুষ্প জল দেয়। দেয় মা, আজকে যদি আমরা বলি 6 ভাই ছুটে যাব, সেই চরণ ধরে দেবে না মা? খোকা মা, অমন করে বলিস না বাবা। ওরে আমি তোদেরকে পাঠিয়ে দেব ওই পুষ্প উদ্যানে। হে গো মা, না না খোকা না, আমি কিছুতে তোদেরকে বিদায় করে দেব না। আমি কিছুতে তোদেরকে ছেড়ে দেব করো না গো মা। সদাই সর্বদা আমাদের সাথে রয়েছে, আমাদের খেলার সাথে নেড়াদা। দাদা থাকলে আমাদের কোনো অসুবিধা হবে না মা। তুমি দেবে না আমাদের যেতে মা? বলো মা। যাবে যাবে তোমরা ওই পুষ্প উদ্যানে পুষ্প সত্যি গো মা। বেশ বাবা, যখন যাবে তোমরা ওই পুষ্প চয়ন করতে, হ্যাঁ তাহলে তাহলে? সেখানে বিলম্ব করিও না। না গো মা, আমরা যাবো সত্যই ফুল বাগানে, ফুল চয়ন করে আমরা 6টি ভাই আবার তাদের করে ফিরে আসবো গো মা। বেশ। কথা দিলাম গো জননী। আগো 6 ভাই রয়েছি আমরা, কোনো চিন্তা নেই। খোকা নিত্যদিন তুমি সুন্দর করে বিদায় করো, পুষ্পগানে খেলাধুলা করি। হ্যাঁ আজকে যদি পিতার জন্য আমরা পুষ্প চালান করে নিয়ে আসি, কিসের বিপদ মা? খোকা তাহলে আসি গো জননী। যা বাবা। তোমার এই জানো, যাত্রাধর যাওয়ার সময় একটি কথা বল। ওরে যাচ্ছিস যখন, তুই হচ্ছিস সবার বড় মা। খোকা তুই ওদের খেয়াল রাখিস রে বাবা। বারবার যেন মনে পড়ে মা, কি সত্য তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি আমি পুষ্প উদ্যানে। খোকা এই দেখাবো যে আমার শেষ দেখা। মন করে বলিস না রে বাবা। তোরা যদি এভাবে আমার কাছে বলে, সোনাকে যে প্রাণে বাঁচবে না। কেঁদো না মা, খোকা যদি প্রাণে মারা যায় খোকা তবুও সত্যই এক এক করে 5 ভাইকে তোমার মুখে উগড়ে দিতে দেবো না, কিন্তু আমি কখনো তোমার কাছ থেকে যাবো না। খোকা মা গো, ননি চলে বর্ষণ করো না গো জননী, হাসি মুখে বিদায় করো গো মা, বিদায় করো। শ্রীধা ওই আমার সোনামণি মা, তুমি খাবার খাওয়াও না, আমার সোনামণি মা, খাবার খাওয়াও না। শ্রীকৃষ্ণ যেমন মায়ের কাছে, কৃষ্ণ যেমন মায়ের কাছে
দাদা দাদা আমার কাছে খাবার চেয়েছে। হ্যাঁ, এই মুহূর্তে আমি দুধ মাখা ভাত, এই মুহূর্তে আমি দুধ মাখা ভাত খোকাদের জন্য আমি সুন্দর করে সজ্জিত করে রাখবো স্বর্ণ থালা। তারা ফিরে আসলে আমি তাদের মুখে তুলে দেবো এই দুধ মাখা ভাত। দুঃখা দুঃখা বাগানে। দেখো না দাদা গো, কি সুন্দর সুন্দরী এই গাছের মধ্যে ফুল ফুটেছে, তাই না? না গো দাদা, সত্যি ভাই বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপি আর সাদা। দাদা যে ফুলেতে শ্রীকৃষ্ণ আছে, সে ফুলেতে শ্রীমতী রাধা। সত্যি? হ্যাঁ, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপি আর সাদা। সেই ফুলেতে কৃষ্ণ আছে, সেই ফুলেতে সকল মিলে এসেছি আমরা পুষ্পদানে। হ্যাঁ, পিতার অনেক বয়স হয়েছে। সত্যি পিতা বলেছে পুষ্প চয়ন করে নিয়ে এসে। কিন্তু জানো দাদা গো, আমার একটি পুষ্প পছন্দ হয়েছে। কি জানো, ওই যে দেখো দাদা গো, ওই পুষ্প আমার পছন্দ হয়েছে। তুমি আমায় তুলে দাও না গো দাদা, দাদা আমার তুলে দাও না। ওই যে দাদা, ওই দেখা যায়, এই দেখো ওই ওই গাছে। কি হলো দাদা? ললিতা বিশাখা দুজন জানানিতে আর ললিতা বিশাখা দেখো চলিয়া নিতে যায়।
কথা বল। কোথায় কিছু দেবে আমার ঘুমিয়ে পড়েছিস? একবার কথা বল না ভাই, একবার তুই আমার সাথে কথা বল। এই মতো ছেলে আমার চন্দ্র করে আমার ফিরে আমার না ভালো ফিরে আমার থাকতে পারি না সত্যই তুই এক এক করে সর্বধ্বংস মারা গেছে আমার ও জ্বলে যায় যাই গো বিষের রঙ জলে আরে বিষের আদরে জ্বালা আমি সইতে না পারি জলে ওরে হায় রে আমার দারুণ আমার ছিল ভাই একটু কথা বল ওরে তোরা কথা বল না কেন কথা বলছিস না আমার সাথে ওরে বিষের দারুণ জ্বালা আমি সইতে না পারি আরে দারুণ দুঃখ আমার সর্বমজন করছে থাকতে পারি না চোখ যেন অন্ধ হয়ে আসছে সত্যি সত্যি মনে হলো না না মা সখী, আজ খোকাদের বিদায় করে দেওয়ার পরে আজ যেন আমার বুকখানা কেঁপে যায়। না না, তারা এত বিলম্ব করছে কেন? কেন আমার স্তন্য এত কম্পিত হচ্ছে? তাহলে কি আমার খোকাদের কোনো অমঙ্গল? না, কার অমঙ্গল মা? নেরা, কার অমঙ্গল? নেরা, নেরা, কার অমঙ্গলের কথা বলছো তুমি? খোকা, নেরা, আজ যেন আমার মনখানা পুরো বিচলিত হচ্ছে। কেমন? ছুটে যাও ওই পুষ্প বাগানে, দেখে এসো আমার খোকাগুলো কোথায়, তারা কেমন রয়েছে। নেরা, কেন মা? তারা কোথায় গেছে সে? তারা গেছে পুষ্প বাগানে পুষ্প চয়ন করতে। নেরা, নেরা, কি করলে মা তুমি? কি করলে মা? তোমার কি মনে নেই? কি? বাবু ঘর বাগান করে দিয়ে লক্ষ্যের বাগান ধ্বংস হয়ে গেল। নেরা, তোমায় বলেছিলাম তুমি সন্তান থেকে বুকে আগে রাখবে, তোমার অঞ্চলে ধরকে কোথাও যেতে দেবে না, কিন্তু তুমি মা হয়ে কেন তুমি যদি অনুমতি দিলে? নেরা, কেন দিলে মা? দুগ্গা 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 কাকুমণি, এত বিচলিত কেন? কাকা বাবু, আমার সন্তান, আমার এক এক করে 6 সন্তান গেছে পুষ্প চয়ন করতে পুষ্প উদ্যানে। কাকা বাবু, আমার বুকখানা যেন কম্পিত হচ্ছে। কাকা বাবু, তুমি দেখেছো? নেরা, ওরে বাবা, আর বিলম্ব করিস না। তুমি কেন মা? কাকা বাবু, দেখে এসো আমার ছেলেরা কোথায়, আমার খোকারা কোথায়। বড় বোঠান, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। নয়নে ভরা জল গো মা তোমার রইল ব্যথা ভরাবো। লড়াই
জল কেন রে? জানো মন্ত্রী মশাই, আপনি তো জানেন বাবু আমাদের ঘর ভাঙান করে দিয়ে ত্রাহি ত্রাহি করছে, তাই তো বলি লক্ষ্যের বাগান ধ্বংস হয়ে গেল। বাবু আমার মহামন্ত্র দিয়ে তাকে আবার জীবিত করছে, কিন্তু জীবিত করেছে। কিন্তু আমার দাদু ভাই নাকি এই রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে পুষ্প উদ্যানে গেছে, হয়তো কোনো বিপদ হতে পারে। হ্যাঁ, সত্যি বলেছি। এই বড় বড় তুমি চিন্তা করো না, আমরা গিয়ে দেখছি। দেখে এসো, দেখে এসো, দেখে এসো, দেখে এসো, দেখে এসো। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, কোথায় খ্রিস্টানদেরকে? আচ্ছা সে এরা তো মাকে কেন বিরক্ত করে না? দাদু ভাই, ছেলেরা, মার কাছে অনুমতি নেই তোমরা? পুষ্পদান এসে দিয়ে তোমরা ঘুমিয়ে পড়েছো? আমি জানি নীল আকাশের মৃদু মৃদু বাসাচ্ছ, তার জন্য তোমাদের ঘুম পেয়েছো। ভাই চলো ভাই, দেখো মা বিচলিত হয়েছে, চলো উঠো, তোমরা এসো। ওই ভাই শ্রীধর, ওই গুণধর, দেখো তো কখনো বেলা নেই। আচ্ছা তো এই চলো, এসো তো, এসো, মা বিরক্ত হচ্ছে। তোমাদের মা সুন্দর করে রান্না বাড়ি ছেড়ে রেখেছে, তোমরা গেলে আমরা একসাথে খাবো, এসো এসো। কি হলো তোমাদের? একবার বলার সাথে সাথে তোমরা আমার পেছন ধরে ধরতে। দেহের এমন ছায়া কখন যেমন সরে না, আজ তোমরা অমর করে দেহের ছায়া যেন সরে যাচ্ছে কেন? দাদু ভাই তোমরা কি যাবে না? সে কি তোমাদের পায়ে রক্ত কেন? তোমাদের মুখে রক্ত কেন? মুখ দিয়ে ঝাঁক যেন বের হচ্ছে কেন? ওরে ওরে, তুমি কি হয়েছে বলবে তো? এইদিকে আমি দাদা, কি হয়েছে কি দাদা? দাদা ওরে, দাদা, বাবা, মনে করে কাঁদছিস কেন? কই আমার খোকাটা কই?
আমার দাদু ভাইরা সবাই ওই পুষ্পবর্ধনে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়েছে? তারা আমার সঙ্গে কথা বলে না, দাদা, তারা অভিমান করেছে। দাদা, সে তারা বলছে আমার মা না আসা পর্যন্ত আমরা রাজবাটিকায় যাব না। ও পুষ্প বাগানে ঘুমিয়ে পড়েছে। দাদা, আমি না গেলে তারা এই রাজপ্রাসাদে ফিরে আসবে না। তাহলে আর বিলম্ব না করে চল খোকা, আমি যাবো আমার খোকাদের নিকটে। এই দেখো মা, খোকা, তুমি লাগাও। ধর জয়ধর দুর্গাপদ, আমি এসেছি। তুমি ডাকো মা। খোকা, শ্রীধর, যাত্রাধর, জয়ধর, দুর্গাপদ, খোকা, খোকা রে, শোনা, উঠে দাঁড়া, উঠে যা। তোদের মা এসেছে রে খোকা। খোকা, সখী, দাদা, কি হয়েছে কি? খোকা, খোকা। কি হয়েছে? কি হয়েছে? তোমার সন্তানের সাপের আঘাতে মৃত্যু হয়েছে। মৃত্যু, মৃত্যু। এবার উঠে দাঁড়া। আমাকে মা বলে ডাক দে। মা বলে ডাক শোনা। মা বলে, ওরে বোটা শ্রীধর, জটাধর, কথা বল। কেন নীরবে রয়েছিস? খোকা, ওরে ওরে আমার খোকা, একবার খোকা, ওরে সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। দুধ মাখা ভাত ফেলে খোকা চলে যেও মাখা ভাত খেলে খোকা চলে যেও না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না।
কষ্ট পেলাম 10 মাস 10 দিন করে ভেতে ধরে করে ভেরো যন্ত্রণা খোকা দেখাবো কানে কষ্ট পেলাম 10 মাস 10 করে ভেতে ধরে করে ভেরো যন্ত্রণা খোকা দেখাবো কানে ওরে মরা মুখে বসলে মাছি মোরা মুখে বসলে মাছি আচল রাখে খোকা আমার দাদু ভাইরা বেঁচে নেই গো সবাই এসো সবাই এসো ভাত খেলে খোকা চলে যেও না আমাকে ছেড়ে খোকা চলে যেও না সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না আমাকে ছেড়ে সোনা চলে যেও না দুধ মাখা ভাত ফেলে খোকা চলে যেও না দুধ মাখা ভাত ফেলে খোকা চলে যেও না সোনা এক এক করে এক এক করে ছয় সন্তানকে আমার চোখের সামনে এইভাবে ধুলোয় তুমি তুমি শান্ত হও সরে যা তুমি নিষ্ঠুর না তুমি পাষাণ না। তুমি পাষাণ। ওরে খোকা সীতা তোর তোর মা বাবাকে বলছে নিষ্ঠুর আমি পাষাণ আমার নয়নে ছয়ন না এই জলটা শোভা পাই না আমি শুধু হস্ত শিখেছি আমি করতে শিখিনি আমি মনসা বিদ্বেষে অনেক শ্রেষ্ঠ চোখের জলে মুছে ফেলো শম্ভু কাকা চোখের জলে মুছে ফেলো আমার মতো অসহায় পাগল হয়ে গেছে আপনাকে সবাই মিলে কাঁদেন দূর থেকে ওই বিষাক্ত কালে ভুজঙ্গনে হাতে যা প্রতিহিংসার ছায়া ওকে যার লেলিয়ার অগ্নিশিখা ওই পাতা ছড়ে অধর থেকে অর্থ হাসি হাসবে ওই কনের ছলনার চলকে আমি ছিন্ন করব আমি যে আমার গুরুদেবের প্রদত্ত মহাজ্ঞান মন্ত্র আমি যে হারিয়ে ফেলেছি Oh,
শান্ত থাকতো, আমি এবার পুত্র করতে পারছি না। কিন্তু বাবা চাঁদা, এই শান্ত হ, শান্ত হ। শম্ভু কাকা, শম্ভু কাকা, বিলম্বে নাই প্রয়োজন, এই মুহূর্তে ফুটে যাও তুমি ওই শঙ্করপুরে। কেন বাবু? শঙ্করপুরে রয়েছে আমার পাল্ল মিত্র ওজশ্রেষ্ঠ ধনন্তরী। আর বিলম্ব করবো না বাবু, আপনার মিত্র বল ধনন্তরী ওঝাকে নিয়ে দিয়ে আমাদের দাদু ওর কাছে রয়েছে বিলম্ব মন্ত্র। করিস যাও, যাও শম্ভু কাকা, যাও শম্ভু কাকা, যাও। এবার আমি শঙ্করপুরে যাবো। বিলম্ব করছে আমার মিত্র সবাইকে মিত্রভাবের কাছে সংবাদ পৌঁছানি। না না আমার মন্ত্রমশাই, আপনি বিলম্ব করবেন না, আপনি এগিয়ে দেখুন। কেন কেন আসছে না আমার মিত্র? আমি এগিয়ে দেখছি, চলুন সেনাপতি মশাই, এগিয়ে চলুন। এগিয়ে যায়, এগিয়ে যায়। ওগো ভগবান, না জানি আমার স্বামী কতদিনে বাড়ি ফিরে আসবে গো। কতদিন গত হলো, স্বামী গেছে আমার অদূর জঙ্গলে সর্প ধরতে। তার জন্য সর্বদাই আমার মন প্রাণ যেন কত দূর রয়েছে? স্থির থাকে না গো। আমি শঙ্করপুরতে কখনো আসিনি। কোনটা শঙ্করপুর? ওগো, এটাই বুঝি শঙ্করপুর? ধনন্তরী জানে বাড়ি তোমরা বলতে পারবে? ওই তো এটি মনিবার, তাকে দেখতে পাই না। সেখানে যাবি। ও নেরা, তোমরা কাকে খুঁজছো? তাহলে তোমরা কে? আমরা কে? আমাদের চিনতে পারলে না? না তো। আমরা ওই আমার গুরু বাবার দুটো শিষ্য। তোমরা তাহলে ধনমনা? হ্যাঁ। বলি ভাই, কেন কেন তোমার নয়ন ধারা বয়ে যায়? তোমাদের গুরু বাবা নেই? আছে। কোথায় আছে? রাজবাড়িতে। দোহাই তোমাদের দোহাই। কেন? তোমাদের গুরুদেবের কাছে একবার নিয়ে চলো আমায়। বয়স চলো দাদা, চলো আমরা নিয়ে যাই আমার গুরু বাবার দিকে। চলো। গুরুমা, সে কি ও ধনমনা? গুরুমা। কোথায় ধনমনা? হ্যাঁ মা, এসেছিস বাছা? কিন্তু এসেছি মা, জানো মা, জানো কি হয়েছে ওই যে ধনমনা? আমাদের সঙ্গে নেরা এসেছে মা। মেরা হ্যাঁ। গুরুমা কেমন রয়েছে বাছা? ভালো নেই। কি নারা, তুমি কাঁদছো কেন বাছা? কি হয়েছে? জানো মা, আমাদের চম্পকনগরে এক এক করে ছয় ছয় রাজা বাবু তারা আর পৃথিবীতে বেঁচে নেই। না! গুরুমা, এ কি বলছো? হর হর মহাদেব, জয় শিব শম্ভু। হর হর মহাদেব। বহুদিন হয়ে গেল আমি আমার গৃহে ফিরি নাই, তাই নেত্রপৃষ্ঠে চড়ে যাব আমি শঙ্খপুরে। হয়তো আমার মেরুনি কমলা আমার জন্য অধীর অগ্ন হয়ে পথ চেয়ে বসে রয়েছে।
হর হর মহাদেব, সে কি? জয় শিব শম্ভু। বাছা, মা তোর গুরুদেবের শব্দ শোনা যায়। মনে হয় গুরু বাবা আসছে মা। হর হর মহাদেব, জয় মা। জয় শিব শম্ভু। হর হর মহাদেব, জয় জয় শিব শম্ভু। একে একে কমলা, স্বামী, কমলা। এসেছ? আরে প্রণাম স্বামী। সুখে দেখো নেড়া। কি হয়েছে বাবা? স্বামী গো, বলো কমলা, বলো কমলা। আজ নারা আমায় কি সংবাদ দিল? আমি নাকি শুনলাম আপনার বন্ধুর 6টি পুত্র সর্পাঘাতে মৃত্যু হয়েছে। কি বলো কমলা? হ্যাঁ গো, হ্যাঁ। সত্যি কি নেড়া? সত্যই রয়েছে। আপনার মিত্র বোন আপনাকে বারবার বলেছে যেমনি করে হোক আমার আমার মিত্র বোনকে সাথে করে নিয়ে আসবে লড়াই। নিশ্চয়ই আমি যাব, আপনি চলুন। যাব। কমলা, তুমি সুখে থেকো। না আমি তৎক্ষণাৎ ফিরে আসবো কমলা। ওগো, এই তো কিছুক্ষণ পড়বে তুমি আসবে, আবার তুমি আমায় ছেড়ে চলে যেতে চাও। কিন্তু নিরুপায় নিত্যবরের পুত্র আমার পুত্র আজ তারা এইভাবে সর্পাঘাতে মৃত্যুর মুখে ঢলে পড়েছে। কিন্তু নিরুপায় যে আমি। থাকো না, তোমার 2টি চরণ ধরে বলি, আমায় একাকিনী করে তুমি আর যেও না। তোমাকে ছাড়া যে এই জীবন আমার শূন্য হয়ে যায়। কমলা, কিন্তু তুমি বোঝো না, কতবার বারণ করি, ওই সর্প নিয়ে তুমি খেলাধুলো করো না, আমার কোনো কথা তুমি শোনো না। আহ, তুমি যেও না গো, না না, তুমি বাধা দিও না কমলা। তুমি যেও আমার না। যেতে দাও। হে আমার মিথ্যাভর, আজ এই বিপদমুখী, আমি তাকে উদ্ধার করতে যদি না পারি, আমি কিসের মিত্র? না, শোনো, ও বলি ও গো, ও গো স্বামী, ও গো জিও না চম্পলাতে। ওগো হস্তি ধরি পাই পড়ি মিনতি ওগো হস্তি ধরি মিনয় করি বলিছি তোমার। কমলা, কেঁদো না, কেঁদো না কমলা, বুঝে ভালো নয় বাড়ি। এতদিন তোমার সাথে আমি সংসার করলাম, কিন্তু কোনোদিন তোমার ডাইনে জল দেখিনি। জিয়া ভগিনী নারী থাকিব কেমনে? আরে দাদা, একবার বুঝতে পারলাম। কমলা, মুছে ফেলো নয়নের জল। তুমি আজ কান্নায় ভেঙে পড়েছ। এই নাও, এই নাও 2টি বাঁশরি। এক হচ্ছে সুখের বাঁশরি। তুমি শঙ্খপুরে যদি সুখে থাকো, তাহলে সুখের বাঁশিতে টান দেবে। আর যদি তোমার দুঃখে দিন যাপন হয়, তাহলে দুঃখের বাঁশিতে টান দিলেই আমি বুঝতে পারবো তুমি সুখে দুঃখে রয়েছো। আমি তৎক্ষণাৎ উল্কান্নে ছুটে আসবো তোমার কাছে। সাবধানে যেও। আসি আসি কমলা, তুমি বাধা দিও না। দাদা দাদা, আর বিলম্ব নয়। এবার চলো সেই শঙ্খপুরে।
জল জল হর হর মহাদেব জয় শিব শম্ভু হর হর মহাদেব হর হর মহাদেব জয় শিব শম্ভু কোথায় ব্যক্ত হর হর মহাদেব আরে শম্ভুকাকা ওই তো আমার মৃত্যুবরের কণ্ঠস্বর ভেসে আসছে জয় শিব শম্ভু মৃত্যুবর মিথ্যাবর মৃত্যুবর আজ নারায়ের কাছে সব কথা শুনে আমি বড় দুঃখিত হয়ে উল্কর্ণের রাজ্য বৃষ্টি আরোহণ করে এলাম এই সম্পূর্ণনগর কোথায় সেই দেখো মৃত্যুবর একদিকে শ্রীধর জটাধর গুণধর হলধর শশধর সকলে যে মৃত্যুর সঞ্চয় সহিত মৃত্যুবর তুমি ফিরিয়ে দাও মৃত্যুবর ভক্তের মধ্যে তোমার মহাজ্ঞান আমার সন্তানদের তুমি ফিরিয়ে দাও মৃত্যুবর আমি কথা দিচ্ছি মিথ্যাবর এই শঙ্কর করিল ধরন্তরে যখন চলে এসেছে এক এক করে সকল কিছু ঠিক হয়ে যাবে ও এই ওই কাল হিসাবে এক চক্ষুকানি ভেবেছে চম্বকদীশ্বরের সেই চম্বলদীশ্বর মনুষ্যমণি রজচন্দ্রভালের অনিষ্ট করবে যতক্ষণ বেঁচে রয়েছে শঙ্কর গুরু ধনন্তরে আরো শান্তি নয় সাগর মন্থন জল উৎপত্তি যে সদা সর্বদা সেই মহাজ্ঞান মন্ত্র ধারণ করে নয় মিথ্যাবর আপনার কাছে তো সেই মহাজ্ঞান ছিল কেন কেন সেই মহাজ্ঞান মন্ত্র দিয়ে আপনি আপনার ছয়টি সন্তানকে পুনর্জীবিত করতে পারলেন না জানতেছে না মৃত্যুবর জানতেছে না ওই বিষাক্ত কাউলে ভুজঙ্গরে শীতবা বাসিনী স্বামী পরিত্যক্তা পোষারিণী একের পর এক ছলনার জল বিস্তার করে দিয়ে আমার মহাজ্ঞান মন্ত্রকে করেছে কি বললেন মিথ্যাবর আমি তো বেঁচে রয়েছি এই শঙ্কর গুরু ধরন্ত যতক্ষণ থাকবে কোনো বিপদমুখী হলে আপনি আপনাকে আমাকে স্মরণ করবেন উল্কর্ণের রাজ্য বৃষ্টি চড়ে অশ্বমী সম্পলন করে হর হর মহাদেব জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু সকলকে হর হর মহাদেব চল আমি তোদের মুখে দুধ মাখা ভাত তুলে দেবো আয় খোকা আয় সোনা আয় মনিক আয় আয় খোকা ঈশ্বরের পুত্র আমি অনেক শ্রেষ্ঠ শাসক তুই যদি চলিস তাহলে তাহলে আমি চলব পাতায় পাতায় তুই যদি হোস এলিয়ার উপরে শেখা আমি হব
সৃষ্টির প্রবণে জলধারা তুই যদি হয়ে থাকিস ঈশ্বরের মানুষ কথা পুত্রা, তাহলে আমিও শিবের ধন্য 400 টাকা। তুই যদি হোস বিষাক্ত, আমি হব মহাশক্ত। আমি তুলে দেব আমার বৈশাখী ঝড়, যে ঝড়ে জ্বালা যন্ত্রণায় তুই কাঁদবি, তুই কাঁদবি। আর আমি শুধু হাসবো, আমি হাসবো, তুই কাঁদবি, তুই কাঁদবি, আমি হাসবো, আমি হাসবো, তুই কাঁদবি, তুই কাঁদবি, আমি হাসবো। শুধু একবার যদি পাই আমার হাতের মুঠিতে, তবে তবে তোকে জীবন্ত সমাধি দেব, চম্পকের এই মাটিতে।